ও সোনার মালিকেরা, আব্বা জান, ভাইয়েরা, মা ও বোনেরা, গভীরভাবে বুঝবার চেষ্টা করেন। আল্লাহর নবী বিশিষ্ট সাহাবী কবরকে লক্ষ্য করে এক নম্বরে প্রশ্ন করলেন, এ কবর, তুই কি জানিস না আজ তোর ভিতরে কাকে রাখতে চলেছি? এ কবর, তুই কি জানিস না আজ তোর ভিতরে কাকে রাখতে চলেছি? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছিলেন, হে আমার উম্মত উম্মাতানিরা, তোমরা শুনে রেখে দাও, দুনিয়ার সমস্ত নারী পুরুষ জান্নাতে প্রবেশ করবে, তারপরেও জান্নাতের আশা আকাঙ্ক্ষা তামান্না পূরণ হবে না যতক্ষণ না আমার আলী জান্নাতের ভিতরে প্রবেশ না করবে, ততক্ষণ জান্নাতের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না। এ কবর, সেই আলীর স্ত্রী ফাতেমাকে আজ তোর ভিতরে রাখতে চলেছি, খবরদার খবরদার ফাতেমার সঙ্গে যেন বেয়াদবি করবি না। কবর, আল্লাহ নবী বলেছিল দুনিয়ার সমস্ত নারী পুরুষ জান্নাতে প্রবেশ করবে, তারপরেও জান্নাতের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না যতক্ষণ না আমার আলী জান্নাতে প্রবেশ না করবে। আর সেই আলীর স্ত্রী ফাতেমাকে আজ তোর ভিতরে রাখতে চলেছি, খবর কবর, খবরদার জানো ফাতেমার সঙ্গে বিয়াদবি করবি না। আল্লাহ নবী সাহাবী বিশিষ্ট সাহাবী আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু কবরকে লক্ষ্য করে দ্বিতীয়বার আবার বললেন, এ কবর, তুই কি জানিস না আজ তোর ভিতরে কাকে রাখতে চলেছি? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বলেছিল, সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছিল, হে আমার উম্মত উম্মাতানিরা, তোমরা শুনে রেখে দাও, তোমরা জেনে রেখে দাও, জান্নাতের ভিতরে যত পুরুষ জান্নাতি হবে, জান্নাতের ভিতরে যত পুরুষ যাবে, সমস্ত পুরুষদের সর্দার হবে আমার হাসান হুসাইন। এ কবর, সেই হাসান হুসাইনের আম্মা জান ফাতেমাকে আজ তোর ভিতরে রাখতে চলেছি। এ কবর, খবরদার খবরদার ফাতেমার সঙ্গে যেন বেয়াদবি তুই করবি না। আল্লাহর নবীর প্রাণ প্রিয় সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বাড়ি থেকে বাইর হয়েছেন, মসজিদে নববীতে যাবেন বলে বাড়ি থেকে বাইর হয়েছেন, আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করবেন বলে কিছু দূর যেতে না যেতে আল্লাহর নবীর সাহাবী দেখতে পেলেন রাস্তার সাইডে এক যুবক রোনাজারি করে, কান্নাকাটি করে, দু চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে দুহাত তুলে তুলে বলে, ও দয়াময়, আমি গুনাহ করে ফেলেছি, দয়াময় আপনি আমার গুনাহটা ক্ষমা করে দিন, আপনি আমার গুনাহটা মাফ করে দিন, আপনি আমার গুনাহটা ক্ষমা করে দিন, আপনি আমার গুনাহটা মাফ করে দিন। আল্লাহর নবী সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গুটি গুটি পাপা সাহাবীর দরবারে পৌঁছে গেলেন, সাহাবীকে লক্ষ্য করে বললেন, ইয়া আল্লাহর বান্দা, তুমি রোনাজারি করো কেন? তুমি কান্নাকাটি করো কেন? চোখের পানি ফেলাও কেন? তোমার কি হয়েছে? আল্লাহর বান্দা তখন বললেন, ভাই ওমর, আমি গুনাহ করে ফেলেছি, গুনাহ করে করে গুনাহর পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি, গোটা আসমানের নিচে জমিনের উপরে আমার মতন গুনাহগার বান্দা দুনিয়ার আর একটাও পাওয়া যাবে না। ভাই ওমর, আমি সেই গুনাহর টেনশনে রোনাজারি করি, আমি আল্লাহর ভয়ে রোনাজারি করি। আল্লাহর নবী সাহাবী তখন বললেন, আল্লাহর বান্দা, রোনাজারি করা বন্ধ করো, কান্নাকাটি করা বন্ধ করো, আমার আল্লাহ মেহেরবান, কৃপাবান, দয়াবান, আমার আল্লাহ চাইলে তোমার মতন বান্দার গুনাহ খাতাকে মাফ করে দিয়ে বেগুনাহ মাসুম বানিয়ে দিতে পারে। একটু জোরে বলুন
বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা রোনাজারি করা বন্ধ করে না, কান্নাকাটি করা বন্ধ করে না। আল্লাহর বান্দা ওমরকে লক্ষ্য করে বললেন, ভাই ওমর, আমি রোনাজারি করা বন্ধ করতে পারি, আমি কান্নাকাটি করা বন্ধ করতে পারি, চোখের পানি ফেলায় আমি বন্ধ করতে পারি। ভাই ওমর, তুমি যদি আমাকে রাসূলের দরবারে নিয়ে যেতে পারো, আমি রোনাজারি করা বন্ধ করতে পারি। আল্লাহর নবী সাহাবী ওমর বলছেন, তুমি রোনাজারি করা বন্ধ করো, কান্নাকাটি করা বন্ধ করো। আল্লাহ চাইলে তোমার বান্দা, তোমার মতন বান্দার গোনাকে আমার আল্লাহ মাফ করে দিতে পারে। সুতরাং তুমি গোনা করেছো তো কি হয়েছে, তুমি একটু কান্নাকাটি করা বন্ধ করো, আল্লাহ তোমার গোনাকে মাফ করে দেবে। আল্লাহ নবী সাহাবী বলছেন, তুমি যদি আমাকে আল্লাহ নবীর দরবারে নিয়ে যেতে পারো, তাহলে আমি কান্নাকাটি করা বন্ধ করব, তার আগে বন্ধ করব না। ওমর আল্লাহর বান্দাকে নিয়ে চলে গেলেন আল্লাহর নবীর দরবারে। আল্লাহর নবী বলছেন, ওমর, তোমার চোখে পানি কেন, তুমি কান্নাকাটি করছো কেন, কি হয়েছে? আল্লাহর নবী সাহাবী ওমর তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই আল্লাহর বান্দা গোনাহ করে ফেলেছে আর এতটা রোনাজারি করছে, ওনার কান্নাকাটি আর চোখের পানি দেখে আমি আর থাকতে পারছি না, আমিও রোনাজারি করছি। আল্লাহর নবী তখন বললেন, আল্লাহর বান্দা, তুমি রোনাজারি করছো কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গোনাহ করে ফেলেছি, আর আমি এমন গোনাহ করে ফেলেছি, আমার মন বলে আমি গোনাহ করে করে গোনার পাহাড় পরিমাণ গোনাহ করে ফেলেছি, আমি সেই গোনার ভয়ে রোনাজারি করি। আল্লাহর নবী তখন বলছেন, বান্দা, রোনাজারি করা বন্ধ করো, কান্নাকাটি করা বন্ধ করো, আল্লাহ চাইলে তোমার মতন বান্দার গোনাকে আমার আল্লাহ মাফ করে দিতে পারে। আল্লাহ নবী সান্ত্বনা দিচ্ছেন সাহাবীকে, সাহাবী রোনাজারি করা বন্ধ করো। তারপরেও সাহাবী রোনাজারি করা বন্ধ করছে না। আল্লাহ নবী এক পর্যায়ে সাহাবীকে লক্ষ্য করে বললেন, সাহাবী, তুমি তো রোনাজারি করা বন্ধ করছো না, তবে তুমি কেমন গোনাহ করে ফেলেছো আমার সাথে একটু শেয়ার করো, বলো, আমি একটু শুনি। তাও বলে না। আল্লাহ নবী বলছেন, তুমি কত বড় গুনাহ করে ফেলেছো, তোমার গুনার ওয়েটটা একটু আমার সাথে বলো। তাও বলে না, তারপরেও রোনাজারি করে। আল্লাহ নবী সাহাবীর কান্নাকাটি দেখে গুনার ওয়েটটা শোনার জন্য বা বুঝবার জন্য তিনটি প্রশ্ন করলেন। ও সোনার মানিকেরা, আপা জান ভাইরা, মা ও বোনেরা, গভীর ভাবে বুঝবার চেষ্টা করেন। আল্লাহর নবী সাহাবীকে লক্ষ্য করে আল্লাহর নবী তিনটি প্রশ্ন করলেন। আল্লাহ নবী এক নাম্বার প্রশ্ন করলেন, আল্লাহর বান্দা, তুমি রোনাজারি করো, কান্নাকাটি করো, চোখের পানি ফেলাও, সাহাবী বলো, তুমি যে গুনাহ করে ফেলেছো, তোমার গুনাহটা কি আল্লাহর জমিনে থেকে বড় নাকি? আল্লাহ নবী সাহাবী তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার মন বলে আমি যে গুনাহ করে ফেলেছি, আমার গুনাহটা আল্লাহর জমিনের থেকে বড়। আল্লাহ নবী সাহাবীকে লক্ষ্য করে দ্বিতীয়বার আবার বললেন, আল্লাহর বান্দা, তুমি রোনাজারি করো, কান্নাকাটি করো, চোখের পানি ফেলাও, আল্লাহর বান্দা, তুমি বলো, তুমি যে গুনাহ করে ফেলেছো, তোমার গুনাহটা কি আল্লাহর সৃষ্টিকুলের থেকে বড়? আল্লাহ নবী সাহাবী তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার মন বলে আমি যে গুনাহ করে ফেলেছি, আমার গুনাহটা আল্লাহর সৃষ্টিকুলের থেকে বড়। আল্লাহ নবী তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, আল্লাহর বান্দা, তুমি রোনাজারি করো, কান্নাকাটি করো, চোখের পানি ফেলাও, সাহাবী তুমি বলো, তুমি যে গুনাহ করে ফেলেছো, তোমার গুনাহটা কি আল্লাহর দয়ার থেকে বড় নাকি? আল্লাহ নবী সাহাবী তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর,
গোনা সম্পর্কে বলতে আমার বড় লজ্জা লাগে। হুজুর আমি যে গোনা করে ফেলেছি, হুজুর আমার মন বলে আমার গোনাটা আল্লাহর দয়ার থেকে বড়। আল্লাহ নবী আবার প্রশ্ন করলেন, আল আনতা কাতালতা, আল্লাহর বান্দা তুমি কি কাউকে কতল করেছো? আল আল হালাল হালাল আল কাতালতা নাফসা, তুমি কি কাউকে কতল করেছো? আল আশরাকতা বিল্লাহ, তুমি কি আল্লাহর সাথে কোনো শিরিক করেছো? আল্লাহ নবী সাহাবী তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কাউকে কতল করিনি, আমি আল্লাহর সাথে কোনো শিরিক করিনি। আল্লাহ নবী হতভম্ব হয়ে গেলেন, বললেন সাহাবী তুমি না বললে তোমার গোনা আল্লাহর জমিনের থেকে বড়? সাহাবী তুমি না বললে তোমার গোনা আল্লাহর সৃষ্টিকুলের থেকে বড়? সাহাবী তুমি না বললে তোমার গোনা আল্লাহর দয়ার থেকে বড়? আবার তুমি বলছো তুমি কাউকে কতল করোনি, তুমি বলছো তুমি আল্লাহর সাথে কোনো শিরক করোনি। তাহলে সাহাবী একটু আমার সাথে খুলে বলো তুমি কি গোনা করে ফেলেছো? তুমি বলছো তোমার গোনা গোটা আসমানের নিচে জমিনের উপরে এমন গোনা কেউ করে না, তুমি যে গোনা করেছো। আবার তুমি বলছো কাউকে কতল করিনি, আল্লাহর সাথে কোনো শিরক করিনি। এই দুটি তো বড় গোনা, তুমি এই দুটো বলছো আমি করিনি, আবার বলছো বড় গোনা করে ফেলেছি। সাহাবী একটু আমার সাথে খুলে বলো, না বললে আমি বুঝবো কেমন করে। আল্লাহ নবী সাহাবী তখন আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়ার মানুষ সংসার চালাবার জন্য এক একটা কাজকে বেছে নেয়, তেমন আমিও সংসার চালাবার জন্য কাফন চুরি করার মতন কাজকে আমি বেছে নিয়েছিলাম। হুজুর আমার কানে হঠাৎ খবর আসে মদিনার আনসারী গোত্রে এক নারী ইন্তেকাল করেছে, জোহর বাদে তার জানাজা হবে। হুজুর আমি জানাজার নামাজে অংশগ্রহণ করলাম, জানাজার নামাজ হয়ে গেল, মানুষটাকে কবরস্থানে নিয়ে গেল, মানুষটাকে সবাই তিন মুঠো মাটি দিয়ে যে যার মতন চলে গেল। হুজুর যে যার মতন চলে গেল। হুজুর বিকেল হয়ে আসলো, সন্ধে ঘনিয়ে আসলো, রাত গভীর হলো। হুজুর আমি গুটি গুটি পা কবরস্থানে পৌঁছে গেলাম। যাবার পরেতে কবরস্থানের মাটিগুলো আমি সরিয়ে দিলাম, সরানোর পরে আমি কবরস্থানের ভিতরে নেমে গেলাম। হুজুর কবরস্থানে নামার পরে ওই নারীর শরীর থেকে 5টি কাফনের কাপড় নিয়ে আমি যখন চলে আসবো, শয়তান তখন আমাকে লক্ষ্য করে বলে, আল্লাহ বান্দা জীবনে তো প্রচুর নারীর, জীবনে তো প্রচুর মানুষের কাফনের কাপড় তুই চুরি করেছিস, দেখ দেখ কবরে একটু টস মেরে দেখ, এত সুন্দর নারী তুই জীবনে কখনোই দেখিসনি। হুজুর আমি শয়তানের কথা শুনে কবরে টস মেরে দেখি, আহারে এত সুন্দর নারী আমি জীবনে কোনোদিন দেখিনি। হুজুর শয়তান আমাকে দ্বিতীয়বার আবার বলে, আল্লাহর বান্দা এখানে কেউ নাই, পারিস না নারীর সাথে একটু তুই জিনা করে নে। হুজুর আমি শয়তানের কথা শুনে আমি নারীর সাথে জিনা করা শুরু করে দিলাম। এক পর্যায়ে জিনা করতে করতে আমার যখন শারীরিক চাহিদাটা আদায় হয়ে গেল, আমি কাফনের কাপড় নিয়ে যখন চলে আসবো, হুজুর কবরের ওই নারী আমার হাতটা ধরে দুটি কথা বললো। এক নম্বরে বললো, আল্লাহর বান্দা তুই আজ আমার সাথে কি কাজটা গোনা করে দিলি? দুনিয়ার জমিনে আমায় কেউ কোনোদিন শরীর দেখেনি, দুনিয়ার জমিনে আমায় কেউ কোনোদিন কণ্ঠর আওয়াজ শুনতে পাইনি। আজ আমি মরে গেলাম বলে, আজ আমি নিরুপায় হয়ে গেলাম বলে তুই আমার সাথে জিনা করে নিলি। ওদের শয়তানের কথা শুনে ওই কাজ করার পরে নারী আমাকে দ্বিতীয়বার আবার বলে, আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে আমি পাক পবিত্র হয়ে এসেছি, কাল কিয়ামতের মাঠে ময়দানে মাহশরে আল্লাহর সামনে দাঁড়াবো বলে তুই
তুই আজ আমাকে নাপাক করে দিলি। আল্লাহ নবীর কথাগুলো শুনে আল্লাহর নবী তো চোখ বেয়ে টপ 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 করে পড়ে পড়ে। আল্লাহ নবী মনে মনে ভাবে মানুষ এত হিংস্র হতে পারে, মানুষ এত হিংস্র হতে পারে সেটা আমায় আগে জানা ছিল না। আল্লাহ নবী সাহাবীর দিক থেকে মুখটা ঘুরিয়ে অন্যদিকে ঘুরে বসেছেন। সাহাবী বুঝতে পারলেন আমার গুনাহ আর মাফ হবে না। আল্লাহ নবীর কথাগুলো শুনে না, সাহাবীর গুনার কথা শুনে আল্লাহ নবী ভাবছেন মানুষ এত হিংস্র হতে পারে, আমি রাসূলুল্লাহ আমার আগে জানা ছিল না। মানুষ হিংস্র হয়, এতটা হিংস্র। একটা মানুষ মারা গিয়েছে তারপরেও তার সাথে জিনা করলি তুই। সাহাবী বুঝতে পারলেন আল্লাহ নবী আমার গুনাহ শুনে, গুনার কথা শুনে নারাজ, তারপরে আমার গুনাহ মাফ আর হবে না। আল্লাহ নবী সাহাবী দৌড়ে চলে গেলেন সেখান থেকে। দেখছেন আমার গুনাহ শুনে আল্লাহ নবী চোখ দিয়ে পানি বাহির হয়েছে, তার মানে আমার এই গুনাহ আর মাফ হবে না। আল্লাহ নবী সাহাবী দৌড়ে চলে গেলেন। একদিন দুদিন চলে গেল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আসলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আল্লাহ আমাকে আপনার দরবারে পাঠিয়েছে তিনটি প্রশ্ন করার জন্য। কটা প্রশ্ন করার জন্য ভাই? তিনটি প্রশ্ন করার জন্য। আল্লাহ নবী বলছেন জিবরাইল করো তুমি তোমার প্রশ্ন। ও সোনার মালিকেরাম, আপা জান ভাইরা, মা ও বোনেরা, গভীর ভাবে বুঝবার চেষ্টা করেন আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটি প্রশ্ন করলেন। এক নম্বরে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর দুনিয়ার মানুষকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ নবী তখন বলেন জিবরাইল কি প্রশ্ন আমাকে না করলে, দুনিয়ার মানুষকে তো আমার আল্লাহ সৃষ্টি করেছে, আমি রাসূলুল্লাহ আমাকেও তো আমার আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে লক্ষ্য করে দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর দুনিয়ার মানুষকে খানা খাওয়ায় কে? আল্লাহ নবী জিবরাইলের প্রশ্নের উত্তরে বললেন ভাই জিবরাইল দুনিয়ার মানুষের খানা তো আমার আল্লাহ খাওয়ায়, আমি রাসূলুল্লাহ আমার খানা তো আমার আল্লাহ খাওয়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিন নম্বরে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়ার মানুষের গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ নবী তখন বলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের উত্তরে আল্লাহর নবী বলেন জিবরাইল দুনিয়ার মানুষের গুনাহ তো আমার আল্লাহ মাফ করে দেয়, আমি রাসূলুল্লাহ আমার গুনাহটাও তো আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহ নবীর কোনো গুনাহ আছে বলে বলে? তারপরেও আল্লাহ নবী বলছেন দুনিয়ার মানুষের গুনাহ যেমন আমার আল্লাহ মাফ করে দেয়, আমার গুনাহটাও তো আমার আল্লাহ মাফ করে দেয়। তিনটি প্রশ্ন করলেন জিবরাইল। এক নম্বরে আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, বলেন দুনিয়ার মানুষের খানা খাওয়ায় কে? দ্বিতীয় নম্বরে দুনিয়ার মানুষকে সৃষ্টি করেছে কে? তৃতীয় নম্বরে দুনিয়ার মানুষের গুনাহকে মাফ করে দেয় কে? আল্লাহ নবী বলছেন তিনটি তো আমার আল্লাহ করে, দুনিয়ার মানুষের গুনাহ তো আমার আল্লাহ মাফ করে দেয়। যেই না আল্লাহ নবী বললেন দুনিয়ার মানুষের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়, আর জিবরাইল সঙ্গে সঙ্গে বললেন যদি দুনিয়ার মানুষের গুনাহ যদি আমার আল্লাহ মাফ করে দেয় তাহলে আজ থেকে 40 দিন আগে আপনার একজন সাহাবী আপনার দরবারে এসেছিল গুনাহ করে, মাফ কিভাবে হবে সেই রাস্তা নেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহ যদি বান্দার গুনাহকে মাফ করে দেয় আপনি তাকে তওবা করার কথা একবার কেন বলেননি? আপনি কি জানেন ওই সাহাবীর কান্নাকাটি
আপনি যখন আপনি কি জানেন ওই সাহাবীর কথাগুলো শুনে যখন আপনি অন্য দিক তাকিয়ে বসেছিলেন আপনার ওই সাহাবী এখান থেকে দৌড়ে চলে গিয়েছে কোথায় গিয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন আল্লাহর নবী বলছেন আমি জানি না কোথায় গিয়েছে আমি তো জানি না কোথায় গিয়েছে বলে মক্কা মদিনার সবথেকে উঁচু পাহাড়ে উঠে সেখানে রোনাজারি করে আর কান্নাকাটি করে আপনি সেই সাহাবী এখান থেকে দৌড়ে চলে গিয়ে মক্কা মদিনার সবথেকে উঁচু পাহাড়ে উঠে রোনাজারি করে আল্লাহ নবীকে লক্ষ্য করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার সেই সাহাবী এখান থেকে দৌড়ে চলে গিয়েছেন যাবার পরেতে আল্লাহর কাছে দুহাত তুলে তুলে রোনাজারি করে কান্নাকাটি করে আর আল্লাহকে ডেকে ডেকে বলে দয়াময় আপনি আমার গুনাহটা ক্ষমা করে দিন আপনি আমার গুনাহটা maaf করে দিন আপনার সেই সাহাবী রোনাজারি করে হুজুর আপনার সেই সাহাবী এতটা পরিমাণ রোনাজারি করে চোখ দিয়ে আর কোনো পানি বাহির হয় না শিরায় কোনো তার রক্ত নাই শরীরে কোনো মাংস নাই তওবা করতে করতে তিনি জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছেন ওনার তওবার কান্নাকাটি আমার আল্লাহ এতটা পরিমাণ পছন্দ করেছেন আমাকে বলে জিবরাইল যাও যাও দুনিয়ায় চলে যাও আমি আমার বান্দাকে ক্ষমা করে দিয়েছি একটু জোরে বলুন সুবহানাল্লাহ জিবরাইল যাও যাও দুনিয়ার জমিনে চলে যাও আমি আমার বান্দার গুনাহটা ক্ষমা করে দিয়েছি এই সুসংবাদ তুমি দুনিয়ার জমিনে দিয়েছো ইয়া রাসূলুল্লাহ ওনার তওবা আর কান্নাকাটি চোখের পানিকে আমার আল্লাহ এতটা পরিমাণ পছন্দ করেছেন আমার আল্লাহ আমাকে নিজেই দুনিয়াতে পাঠিয়েছেন এবং এটাই বলেছেন জিবরাইল যাও চলে যাও আমি আমার বান্দার গুনাহকে maaf করে দিয়েছি একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ কাফন চুরি করার মতন কাজ করেছে মৃত ব্যক্তির সাথে জিনা করার মতন কাজ করেছে তারপরেও আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে না দেয়নি আর আমি আপনি এর থেকে নিকৃষ্ট গুনাহ করি না তারপরেও আমরা কখনো রবের দরবারে দুহাত দিয়ে কখনো রোনাজারি করি না কখনো কান্নাকাটি করি না যাদের টাকা আছে তারা তো মোটেই না তারা তো এরকম মনে করে যে আমি যা দুনিয়ায় যা করি আমি ইন্তেকাল করব কবরে চলে যাব আমার লক্ষ কোটি টাকা সম্পদ আছে আমার সন্তানেরা দুনিয়ার সবথেকে বড় আলেম খ্যাতি সম্পন্ন আলেমকে দেখে একটু দোয়া করে নেবে আমি সব পার পেয়ে যাব এটা বলে কি মনে হয় এটা সঠিক বলে কি মনে হয় পার পাবে বলে কি মনে হয় তওবা করার দরকার আছে না নেই আছে নিজে যা গুনাহ করেছে নিজের গুনাহটা মুছবার দরকার আছে কবরে চলে গেলে আপনার সব রাস্তা বন্ধ হয়ে যাবে তখন দুনিয়ার গুনার খেসারত আপনাকে কবরে গিয়ে দিতে হবে হবে না হবে না হবে সোনার মানিকেরা আল্লাহ নবী ছোট কন্যা ফাতেমা আল্লাহ নবী ছোট কন্যা ফাতেমা বড় অসুস্থ হয়ে পড়লেন বেশ কয়েকদিন বিছানায় শুয়ে আছেন আল্লাহর নবী ছোট কন্যা ফাতেমা অসুস্থ হয়ে বেশ কয়েকদিন বিছানায় শুয়ে আছেন স্বামীকে লক্ষ্য করে বললেন ও প্রাণের স্বামী আমার শরীরটা বড় খারাপ আমার মন বলে দুনিয়ার বেশি দিন আমার থাকা হবে না আমার মন বলে দুনিয়ার জমিন ছেড়ে আমাকে চলে যেতে হবে ও প্রাণের স্বামী সংসার করতে গিয়ে যদি আপনার কাছে কোনো ভুল ত্রুটি করে থাকি আপনি আমাকে ক্ষমা করে দেবেন বলছেন আমার আল্লাহ নবী ছোট কন্যা বলছেন আমার মন বলছে আমি দুনিয়ার জমিনে বেশি দিন থাকবো না তবে যদি কোনো গুনাহ করে থাকি আপনি আমার গুনাহটা যদি কোনো ভুল করে থাকি আপনার কাছে সংসার করতে গিয়ে আপনি আমাকে ক্ষমা করে দেবেন আল্লাহ নবীর সাহাবী জামাতা আলী কাররামাল্লাহু ওয়াজহুর এই কথা শুনে দু চোখ বেয়ে টপ 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 করে পানি পড়ছে আল্লাহ নবীর জামাতা আলী কাররামাল্লাহু ওয়াজহু বললেন ফাতেমা কি ব্যাপার হঠাৎ তুমি চলে যাবে এই খবর আমাকে দিলে কি ব্যাপার তুমি জানতে পারলে কি হবে কিভাবে
আল্লাহ নবী ছোট কন্যা ফাতেমা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু স্বামীকে লক্ষ্য করে বললেন, প্রাণের স্বামী, গতকাল রাতে আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমিয়েছি, হঠাৎ আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি আল্লাহর নবী গভীর রজনীতে আমার ঘরে যেন কি একটা জিনিস খোঁজাখুঁজি করে। আমি আমার আব্বাজানকে লক্ষ্য করে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর এত গভীর রজনীতে আপনি কেন আমার ঘরে এসেছেন? কি জিনিস বা খোঁজাখুঁজি করেন? আল্লাহ নবী তখন আমাকে লক্ষ্য করে বলেন, ও ফাতেমা, তোমার চলে যাওয়ার সময় হয়ে এসেছে, দুনিয়ার জমিন থেকে তোমার চলে যেতে হবে, তোমাকে মৃত্যুবরণ করতে হবে, তাই আমি রাসূলুল্লাহ তোমাকে নিতে এসেছি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী ফাতেমার মৃত্যুর আগে বলছেন যে আমি দুনিয়ার জমিন থেকে তুমি চলে যাবে, তাই আমি তোমাকে নিতে এসেছি। আল্লাহ নবী বলছেন, ফাতেমা, তোমার দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে, তাই আমি রাসূলুল্লাহ তোমাকে নিতে এসেছি। স্বপ্ন দেখিয়ে আল্লাহ নবী ফাতেমাকে অবগত করাচ্ছেন। আল্লাহ নবী স্বপ্ন দেখানোর পরে ফাতেমা আলীর সাথে বলার পরে আলী দু চোখ বেয়ে টপ 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 করে পানি পড়ে। আল্লাহ নবী স্বপ্ন দেখানোর পরে বলার পরে চোখ বেয়ে টপ 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 করে পানি পড়ছে আর কান্নাকাটি করছে। আলী যে আজ ফাতেমা তাহলে আমার থেকে বিদায় নিয়ে নেবে, হয়তো দুনিয়ার জমিন থেকে এবার চলে যাবে। ফাতেমা আলীকে লক্ষ্য করে বললেন, স্বামী, দুনিয়ার জমিনে আমি আপনার কাছে প্রচুর আবদার করেছি, আপনি আমার সমস্ত আবদার রেখেছেন। আমি আমার বিদায়ের আগে আমি আপনার কাছে দুটি আবদার করব। এক নম্বরে আবদার হচ্ছে, আমি যখন মারা যাব, আমার মৃত্যুর পরে বেশি লোকজনকে খবর দেবেন না, অল্প কিছু লোকজনকে খবর দিয়ে তড়িঘড়ি আমার জানাজার নামাজটা পড়িয়ে দেবেন। আর দ্বিতীয় নম্বরে দাবি হচ্ছে, আমি যদি রাতে মারা যাই, সকাল যেন না হয়, তার আগে আপনি আমার জানাজার নামাজটা পড়িয়ে কাফন দাফনের কাজটা কমপ্লিট করে দেবেন। মুফাসসিরগণের ব্যাখ্যা করছে কেন সেদিন ফাতেমা এই দাবি করেছিল। ফাতেমা জানতেন, যদি আমার মৃত্যুর পরে বেশি লোকজনকে খবর দেওয়া হয়, তাহলে দুনিয়ার মানুষ জানতে পারবে আমি ফাতেমা মোটা না সরু, লম্বা না খাটো, আমার ওজন ভারী না অল্প, মানুষ জানতে পারবে। সেই জন্যই ফাতেমা বলেছিল, বেশি লোকজনকে খবর দেওয়ার দরকার নেই আমার মৃত্যুর পরে। ফাতেমা মৃত্যুবরণ করলো। ফাতেমাকে কবরস্থানে নিয়ে যাওয়া হলো। কবরে নামাবেন আবু যার, আল্লাহর নবী বিশিষ্ট একজন সাহাবী, নাম তার আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু। ফাতেমাকে কবরে নামাবেন। হঠাৎ করে আবু যার গিফারি কবরকে লক্ষ্য করে তিনটি প্রশ্ন করলেন। কয়টি প্রশ্ন করলেন বাবু? ফাতেমাকে এমন সময় কবরে নামাবেন, যেই না নামাবেন আর সেই কবরে নামানোর আগে আবু যার গিফারি একজন রাসূলের বিশিষ্ট সাহাবী কবরকে লক্ষ্য করে তিনটি প্রশ্ন করলেন। ও সোনার মানিকেরা, আব্বা জান, ভাইরা, মা ও বোনেরা, গভীরভাবে বুঝবার চেষ্টা করেন। আল্লাহর নবী বিশিষ্ট সাহাবী কবরকে লক্ষ্য করে এক নম্বরে প্রশ্ন করলেন, এ কবর, তুই কি জানিস না আজ তোকে, আজ তোর ভিতরে কাকে রাখতে চলেছি? এ কবর, তুই কি জানিস না আজ তোর ভিতরে কাকে রাখতে চলেছি? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছিলেন, হে আমার উম্মত উম্মাতানিরা, তোমরা শুনে রেখে দাও, দুনিয়ার সমস্ত নারী পুরুষ জান্নাতে প্রবেশ করবে, তারপরেও জান্নাতের আশা আকাঙ্ক্ষা তামান্না পূরণ হবে না যতক্ষণ না আমার আলী জান্নাতের ভিতরে প্রবেশ না করবে, ততক্ষণ জান্নাতের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না। এ খবর সেই আলীর স্ত্রী ফাতেমাকে আজ তোর ভিতরে রাখতে চলেছি, খবরদার খবরদার ফাতেমার সঙ্গে যেন বেয়াদবি করবি না।
যে কবর, আল্লাহ নবী বলেছিল দুনিয়ার সমস্ত নারী পুরুষ জান্নাতে প্রবেশ করবে, তারপরেও জান্নাতের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না যতক্ষণ না আমার আলী জান্নাতে প্রবেশ না করবে। আর সেই আলীর স্ত্রী ফাতেমাকে আজ তোর ভিতরে রাখতে চলেছি। খবর কবর, খবরদার জানো ফাতেমার সঙ্গে বিয়াদবি করবি না। আল্লাহ নবী সাহাবী, বিশিষ্ট সাহাবী আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু কবরকে লক্ষ্য করে দ্বিতীয়বার আবার বললেন, এ কবর তুই কি জানিস না আজ তোর ভিতরে কাকে রাখতে চলেছি? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বলেছিল, সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছিল, এ আমার উম্মত উম্মাতানিরা তোমরা শুনে রেখে দাও, তোমরা জেনে রেখে দাও, জান্নাতের ভিতরে যত পুরুষ জান্নাতি হবে, জান্নাতের ভিতরে যত পুরুষ যাবে সমস্ত পুরুষদের সর্দার হবে আমার হাসান হুসাইন। এ কবর সেই হাসান হুসাইনের আম্মা জান ফাতেমাকে আজ তোর ভিতরে রাখতে চলেছি। এ কবর খবরদার, খবরদার ফাতেমার সঙ্গে যেন বিয়াদবি তুই করবি না। আল্লাহ নবী বলেছিল দুনিয়ার সমস্ত পুরুষ জান্নাতে প্রবেশ করবে, সেই সমস্ত পুরুষদের সরদার হবে আমার হাসান হুসাইন। সেই হাসান হুসাইনের আম্মা জানকে আজ তোর ভিতরে রাখতে চলেছি। খবরদার, খবরদার জানো সেই ফাতেমার সঙ্গে যেন বিয়াদবিটা করবি না। আল্লাহ নবী সাহাবী আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু কবরকে লক্ষ্য করে তৃতীয়বার আবার বললেন, এ কবর তুই কি জানিস না আজ তোর ভিতরে কাকে রাখতে চলেছি? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছিল, এ আমার উম্মত উম্মাতানিরা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, দুনিয়া যত নারী জান্নাতে প্রবেশ করবে সেই সমস্ত নারীদের সরদারিনী হবেন আমার ফাতিমা। এ কবর খবরদার, খবরদার সেই ফাতেমার সঙ্গে যেন বিয়াদবি করবি না। আবু যার গিফারীর তিনটি কথা বলার পরে কবর থেকে কি আওয়াজ এসেছিল একটু শুনতে মন চাইছে আপনাদের? আবু যার গিফারী বললেন, দুনিয়ার আল্লাহ নবী একজন বিশিষ্ট সাহাবী আবু যার গিফারী বলছেন, আলীর স্ত্রী ফাতেমা, হাসান হুসাইনের আম্মা জান ফাতেমা জান্নাতের সরদারিনী হবেন যিনি, তিনি হলেন ফাতেমা, যিনি আল্লাহর নবীর ছোট কন্যা ফাতেমা। সেই ফাতেমাকে আজ ওর ভিতরে রাখতে চলেছি। খবরদার যেন ফাতেমার সঙ্গে যেন কবর বিয়াদবি করবি না। এ কিন্তু দুনিয়ার অন্য কোনো মানুষের মতন একজন মানুষ না, ইনি কিন্তু অন্য একজন মানুষ। কবর থেকে হঠাৎ আওয়াজ আসে, এ আবু যার, এ আবু যার শুনে রেখে দে, জেনে রেখে দে, কে হাসান হুসাইনের আম্মা ফাতেমা, কে আলী কাররামাল্লাহু ওয়াজহার স্ত্রী ফাতেমা, কে আল্লাহর নবীর কন্যা ফাতেমা। আমি কবর কাউকে চিনি না, আমল যদি ভালো হয় আমি কবর ছেড়ে দেব, আমল যদি খারাপ হয় আমি কবর কাউকে ছেড়ে দেব না। আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী সাহাবী বিশিষ্ট সাহাবীকে কবর লক্ষ্য করে বললেন, কবর, কবর বলছেন আবু যার কে আল্লাহর নবীর সাহাবী আলীর স্ত্রী ফাতেমা আমি চিনি না, কে হাসান হুসাইনের আম্মা জান ফাতেমা আমি চিনি না, কে জান্নাতের সরদারিনী হবেন ফাতেমা আমি চিনি না। আমি আমল শুধু চিনি, আমল যদি ভালো হয় আমি কবর ছেড়ে দেব, আমল যদি খারাপ হয় আমি কবর কাউকে ছেড়ে দেব না। সোনার মানিকেরা, ফাতেমার ব্যাপারে যদি কবর এত কঠিন পদক্ষেপ নিতে পারে, আমার আপনাকে ছেড়ে দেবে বলে কি মনে হয়? দেবে?
যিনি জান্নাতের সরদার ইনি হবেন, তাকে বলছেন আমি চিনি না। যিনি হাসান হোসেনের আম্মা জান ফাতেমা, তাকে বলছেন আমি চিনি না। যে আল্লাহর নবীর কন্যা ফাতেমা, তাকে বলছেন আমি চিনি না। আমি কবর শুধু আমল চিনি, আমল যদি ভালো হয় আমি ছেড়ে দেব, আর আমল যদি খারাপ হয় আমি কবর ছেড়ে দেব না। আপনাকে আমাকে ছেড়ে দেবে বলে কি মনে হয়? দেবে? দেবে না। কবর কাউকে ছেড়ে দেবে না। সেজন্য বলছি আব্বা জান ভাইরা, দুনিয়ায় থাকতে থাকতে দুনিয়ার পাতীয় সঞ্চয় করুন। কিভাবে সঞ্চয় করতে হবে সে ব্যবস্থা নিন। দুনিয়া থেকে যাওয়ার আগে দুনিয়ার গুনাহটা কিভাবে মাফ করতে হবে সে ব্যবস্থাটা করুন। দুনিয়ায় আপনাকে, দুনিয়া ছেড়ে একদিনকে আপনাকে চলে যেতে হবে। আপনি যার জন্য সম্পদ, যার জন্য সন্তান, যে সন্তানদের জন্য আপনি অর্থ এক জায়গায় করছেন, যে সন্তানদের জন্য আপনি বিল্ডিং বালাখানা করছেন, ব্যাংকে টাকা জমাচ্ছেন, আপনি চলে যাওয়ার পরে আপনার সন্তানেরা সবাই কিন্তু ভুলে যাবে। একদিন দুদিন মনে রাখবে, 3 দিনের মাথায় কিন্তু আর কিছু মনে থাকবে না। আপনি দুনিয়া থেকে চলে যাবেন, তারপরেও কিন্তু দুনিয়ার মতো চলবে। আপনার সন্তানেরা আপনার সন্তানদের মতন চলবে। আপনার জন্য কিছু বেঁধে থাকবে না, সব নিজেদের মতন চলবে। সুতরাং আপনি যদি মারা যান, আপনাকে মাটি দেওয়ার আগে আপনার সন্তানেরা আপনার অর্থ ভাগ করার জন্য বসে থাকবে। কেউ বলবে আমি ওই পুকুর নেবো, কেউ বলে রাস্তার ধারে জমি আমি নেবো, কেউ বলবে আমি সোনাদানাগুলো নেবো। কিন্তু আপনার কবরে যে কি হবে এই চিন্তা কোনো সন্তান করবে বলে কি মনে হয়? করবে? সেজন্য বলছি দিনের শিক্ষা নিন। দুনিয়া থেকে আপনাকে চলে যেতে হবে, সে আমল আপনি করুন। দুনিয়া থেকে দুনিয়ার মায়া ত্যাগ করে আপনাকে চলে যেতে হবে, সে আমল আপনি করুন। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, কোরআনটা শিখুন। যদি চাষার বলা হয় চাষা কোরআনটা শেখো, চাষা তা শিখবে না, অথচ সব কাজ করবে। সেজন্য বলছি দুনিয়ায় থাকতে দুনিয়া থেকে কিভাবে নিজের গুনাহটা মুছে যাবে, মুছে নেবেন, দুনিয়ার গুনাহটাকে মাফ করে দিয়ে আপনি বেগুনাহ মাসুম হয়ে কবরে যাবেন, সেই ব্যবস্থাটা করুন। সময় আছে, আপনি আজকে বেঁচে আছেন, কাল যে থাকবেন না তার কোনো গ্যারান্টি নেই। আপনাকে দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতে হবে, যখন তখন আপনাকে দুনিয়ার জমিন ছেড়ে আপনাকে চলে যেতে হবে। সেজন্য বলছি দুনিয়ায় থাকতে থাকতে আপনি দুনিয়ার গুনাহটা কিভাবে মুছবেন আপনি সেই ব্যবস্থাটা করুন। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়। দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখের শাহাদাতের, কচি মুখের শাহাদাতের বাণী যে শোনায়, আয় সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা